আসসালামু আলাইকুম। তারা আপনাকে বলতেছিল যে তুমি যত যাই বলো আমাদের 5 জনের সাথে তোমার এই কাজটা করতেই হবে। আপনি অনেক আকুতি মিনতি করলেন, কারণ এটা আপনার একটা সম্পদ। কিন্তু তবুও তাদের মন গড়ল না। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার 2টা বন্ধুকে আলাদা জায়গায় আটকে রেখে একটা নির্জন জায়গায় একটা অন্যরকম পরিবেশে আপনার সাথে ঘটে গেল এক অন্যরকম কাহিনী। তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি মোটেই সহ্য করতে পারবেন না। আপনি অবশ্যই পুলিশকে জানাবেন, আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমরা অনেক আছি যারা এই ভুলটা করি। বিশেষ করে আমি এইদিকে আপাতত সচেতন থাকি, আপনাদেরও সচেতন থাকা উচিত। একটি মেয়ে, পহেলা বৈশাখের দিনের ঘটনা, মোহাম্মদপুরে থাকে, সে চাকরিজীবী একটি মেয়ে, বয়স 19 বছর। পহেলা বৈশাখে অনেকেই আছে যারা একটু ঘুরতে পছন্দ করে। পুলিশ বলতেছে যে আপনারা ঘুরতে পছন্দ করেন বা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাবেন, এই বিষয়ে বাধা দিলেও তো আপনারা শুনবেন না। তবে আপনারা এমন জায়গাতে যায়েন না যে জায়গাতে ওত পেতে আছে মানুষরূপী হায়না। পরবর্তীতে আপনার সারা জীবনের কান্না হয়ে থাকবে, কারণ এই ক্ষতি কেউ কখনো পুষিয়ে দিতে পারবে না। দর্শক শ্রোতা, এই মেয়েটা তার সহকর্মী 2 বন্ধুর সাথে পহেলা বৈশাখের দিন মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জের মধু সিটি হাউজিংয়ের একটা, বলতে পারেন একটা নির্জন জায়গা, সেখানে হয়তো অনেকে যায় ছবি টবি তোলে, তারা সেখানে গেছে, যায় ছবি টবি তুলতেছিল। 5-7 জন ছেলে এসে, অর্থাৎ ওখানকার সিকিউরিটি যারা দেয় তাদের মধ্যেও কিছু মানুষজন যুক্ত ছিল, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করে। আপনারা জানেন বিগত ইতিহাস অনেক আছে যে স্বামী স্ত্রী গেলেও তাদের কাছে প্রমাণ দিলেও তারা কিন্তু ছাড় দেয় না, এটা জাস্ট একটা উছিলা। তো তারা কথাবার্তা বলতে বলতে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যা যখন 7টা, তখন তার 2 বন্ধুকে উত্তম মাধ্যম দিল এবং মেয়েটাকে একটু করলো আর কি, আলাদা জায়গায় নিয়ে গিয়ে সরাসরি অফার যে আমরা আছি 5 জন, এখন তুমি বলো, যত জোরাজোরি করো কোনো লাভ হবে না, বরং তোমার বন্ধুরা আরো উত্তম মাধ্যম খাবে। কিচ্ছু করার ছিল না, ইচ্ছার বিরুদ্ধে তারা তাদের খায়েশ মিটিয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিয়েছে, টাকা পয়সা নিয়ে নিয়েছে এবং ভিডিও করে রেখেছে যে বড় ভাই বা পুলিশের কাছে বললে আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। কিন্তু তরুণী এই বিষয়টা ভুলতে পারতেছিল না। তিনি সাহস দেখিয়ে থানায় গিয়ে অভিযোগ জানায় এবং পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই জন্যই বললাম যে আজকের ভিডিওটা সচেতন করার জন্য আপনি শেয়ার করতে পারেন, যে আপনার ওয়াইফ হোক, আপনি সন্ধ্যা করবেন না কোনো জায়গায় বা নির্জন জায়গায় যাবেন না। কোথাও গেলে একটু প্রপার জায়গাতে থাকার চেষ্টা করবেন, যেখানে যে মানুষ আছে আরও অনেক, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। যেমন একটা পার্কের কথা যদি চিন্তা করেন, একটা পার্কের কিছু জায়গা আছে যেখানে অনেক মানুষজন সবাই বসে আড্ডা দেয়, আবার কিছু জায়গা আছে ফাঁকা নির্জন। ভাই দরকার নাই, যুগ জামানা সেমন নাই।